ত্রিকোণমিতি নামটা শুনেই কি ভয় ভয় লাগে, নাকি ত্রিকোণমিতি শব্দটা শুনেই তোমাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করে? ত্রিকোণমিতি একটা নতুন পার্ট, আমাদের মাধ্যমিক দশম শ্রেণীর যে গণিত প্রকাশ রয়েছে সেই বইয়ের একটা অন্যতম পার্ট, যেটি হচ্ছে ত্রিকোণমিতি। এটি সূক্ষ্মকোণ এবং ত্রিভুজ সংক্রান্ত একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টার সকলেই প্রায় ভয় পায়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর, এই ক্লাসটা করার পর আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে আজকের পর তোমাদের ত্রিকোণমিতি ভয় থাকবে না। পার্মানেন্টলি তোমাদের মন থেকে সেই ভয়টা ডিলিট করে দেব আমি। ওকে? তো মাধ্যমিক অঙ্কে নম্বর তোলার সব থেকে বড় হাতিয়ার হলো এই চ্যাপ্টার 23.1, অর্থাৎ 23 নম্বর চ্যাপ্টার। সো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত, তোমরা দেখছো স্কোর মাইন্ড কোচিং সেন্টার। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের 23 নম্বর অধ্যায়ের বেসিক থেকে শিখবো একেবারে অ্যাডভান্স পর্যন্ত। সুতরাং খাতা পেন নিয়ে রেডি হয়ে বসো, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। সবার প্রথমে আমি বলবো যে ত্রিকোণমিতি শব্দটি আসে সমকোণী ত্রিভুজ থেকে। দেখো, সমকোণী ত্রিভুজের যে একটি কোণ রয়েছে সেই কোণকে বলা হবে 90 ডিগ্রি বা সমকোণ, এবং তার বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। কি বলা হবে? অতিভুজ। একেবারে প্রথম থেকে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের দেখাবো। ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 100% যে আজকের পর তোমরা ত্রিকোণমিতি চোখ বন্ধ করে সব অঙ্ক পারবে। ওকে? তো দেখো, এই যে 90 ডিগ্রি বিপরীত বাহু, এটি হচ্ছে অতিভুজ, আর বাকি যে দুটি কোণ রয়েছে সেটি হচ্ছে সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, এই কোণটা হবে সূক্ষ্মকোণ। ওকে? আচ্ছা, এবার এখানে একটা জিনিস খেয়াল করবে যে এই যে সমকোণ সংলগ্ন দুটি বাহু রয়েছে। কটি? দুটি। এই বাহুটি আর এই বাহুটি, অতিভুজ বাদে যে দুটি বাহু রয়েছে তাদের এক একটির নাম লম্ব বা ভূমি। লম্ব বা ভূমি। এখন কোনটাকে ভূমি ধরবো? না, অতিভুজের এবং অতিভুজের বিপরীত যে কোণ রয়েছে সেই কোণের মিডিলে যে কোণটি রয়েছে সেই কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে সেই কোণ সংলগ্ন বাহুকে বলবো ভূমি। কি বলবো? ভূমি। আর যে কোণ সাপেক্ষে কোণটা ধরা হবে সেই কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। কি হবে? লম্ব। আর যদি এখানে এই কোণটা ধরতাম তাহলে এই ক্ষেত্রে আবার এটা লম্ব হয়ে যেত আর এটি হতো ভূমি। ওকে? আচ্ছা, এবার সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, এই অনুপাতগুলো তোমাদের সকলের কাছে ভয় লাগে। কি এই বিষয়গুলো দেখব? আসলে কিছুই নয়। সাইন থিটা, অর্থাৎ এই যে থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের কোন দুটি বাহুর অনুপাত, সেটি হচ্ছে সাইন। আচ্ছা, আর সাইন কস, কস থিটা মানে এই থিটা কোণের সাপেক্ষে কোন এমন দুটি বাহু যাদের অনুপাত হচ্ছে কস, বলবো। ট্যান মানে কি সেটাও বলবো। জাস্ট এই তিনটা, হ্যাঁ একদম, এই তিনটা করলে পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। বাদ বাকি তিনটে, এমনকি গোটা চ্যাপ্টারের সমস্ত সূত্র তোমাদের মনে থাকবে। তো সাইন মানে কি? সাইন মানে আমরা বলবো লম্ব বাই অতিভুজ। কি বলবো? অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আর ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। কি করে আসলো, কিভাবে আসলো দেখো। তো সবার প্রথমে আমি তোমাদের একটা ছবি এঁকে দেখাবো। এখানে সমকোণী ত্রিভুজ আঁকবো প্রথমে। সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই একটি কোণ সমকোণ এবং তার বিপরীত বাহু অতিভুজ। তার বিপরীত বাহু কি? অতিভুজ। তাই তো? আচ্ছা, এখানে আর লেখার প্রয়োজন নেই অতিভুজ কোনটি, দেখতেই পাচ্ছ যে এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটি কি হবে? অতিভুজ হবে। আর এটি কি হবে? লম্ব হবে। এটি কি হবে? ভূমি হবে। আচ্ছা, এবার সাইন মানে কি সেটা একটু দেখব। সাইন মানে কি সেটা একটু দেখব। দেখো, এই কোণটাকে যদি আমি থিটা ধরি,
তাহলে সাইন হবে এরকম। এই নিয়মটি কোনো বইয়ে পাবে না, এই নিয়মটি আমি নিজে বানিয়েছি তোমাদের জন্য একেবারে সহজভাবে। অর্থাৎ একটা ছবি থেকে পুরো ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর নিয়মগুলি তোমরা খুঁজে পাবে একটা ছবির মাধ্যমে। আচ্ছা, সাইন কস কি হবে? কস। কেমন তীর চিহ্ন দিচ্ছি দেখো। তারপর ট্যান, ট্যান হবে এরকম। আচ্ছা, ট্যানেরটা একটু পরে বোঝাচ্ছি। তাহলে দেখো সাইন আমরা কি বললাম, এইখান থেকে এইখানে যাবে। কোথা থেকে কোথায় যাবে দেখো ভালো করে, একটু খেয়াল করে দেখো। এই যে এখান থেকে এই বাহুটা থেকে এই বাহুতে যাবে। তাহলে সাইন, সাইন লম্ব বাই অতিভুজ। তারপরে কি বলবো? কস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর ট্যান হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমি লিখতেই পারি, এখানে আমি লিখতেই পারি যে এটি কি লম্ব, এটি কি অতিভুজ, আর এটি কি ভূমি। তাহলে দেখো সাইন যখন বললাম তখন আমি তীর চিহ্নটা কোথা থেকে কোথায় দিলাম? এখান থেকে এখানে। অর্থাৎ প্রথমে লম্ব অর্থাৎ এই বাহুটি, তারপরে অতিভুজ এই বাহুটি। ঠিক আছে। সাইন কস কি বলেছি? ভূমি থেকে এই বাহুটি, তার মানে ভূমি বাই অতিভুজ। তীর চিহ্নটা কোন দিক থেকে কোন দিক গেছে? এখান থেকে এখানে। তাহলে লিখলাম ভূমি বাই অতিভুজ কস। ট্যান মানে কি? এইখান থেকে এখানে, অর্থাৎ এই বাহু আর এই বাহু, লম্ব বাই ভূমি হলো সাইন কস ট্যান। এবার আসবে কট। কি আসবে? কট, সি ও টি, কট থিটা। উল্টো হবে, এইখান থেকে এখানে যাবে, ভূমি বাই লম্ব। কি হবে? ভূমি, ভূমি বাই লম্ব। সাইন কস ট্যান কট উল্টো যাবে এবার। তারপর সেক, এসিসি সেক, সেক থিটা হবে কসের উল্টা। তাহলে এইখান থেকে এখানে যাবে, উল্টো দিকে যাবে। তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ, অতিভুজ বাই ভূমি। লাস্ট কি আসবে আমাদের? কোসেক। কি আসবে? কোসেক, কোসেক থিটা। কি হবে? এইটার উল্টো যাবে। কোনটার উল্টো যাবে? অতিভুজ বাই লম্ব। তাহলে কি লিখবো? অতিভুজ বাই লম্ব। বোঝাতে পারলাম? তাহলে দেখো এই যে চারটি, তিনটি এবং তিনটি ছটি এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো জাস্ট একটা ছবি থেকে আমরা বুঝতে পারছি। জাস্ট প্রথমে কি করব? সাইন লম্ব বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ, তাই তো। তারপরে কি হবে? কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, উল্টে যাবে এবার কট ভূমি বাই লম্ব, সেক অতিভুজ বাই ভূমি, আর অতিভুজ বাই লম্ব হবে কোসেক। তাহলে দেখো এই তিনটে অনুপাতের কিন্তু এগুলো কিন্তু উল্টো। অর্থাৎ আমরা লিখতেই পারি অনন্যক হিসাবে, আমরা লিখতেই পারি অনন্যক হিসাবে। ঠিক আছে। তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে বা খাতায় টুকে নাও। আমি একটু এগুলোকে কিন্তু আমি মিশিয়ে নতুন করে লিখবো। ওকে। তাহলে দেখো আমি এগুলো লিখতে পারলাম। তাহলে দেখো বুঝতে পারলে কোথায় কি করছি? আচ্ছা, এবার দেখো আমি যখন লিখবো যে সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর উল্টো করে লিখবো যখন, তখন আমি কিভাবে লিখবো দেখো। তাহলে আমি বলতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ আর কোসেক, কোসেক থিটা সমান সমান অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তাহলে আমি বলতে পারি অতএব সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। কেন? অনন্যক। তাহলে আমি এটাই বলতে পারি যে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, একই জিনিস। তাহলে এইভাবে আমরা কিন্তু বাকিগুলো লিখতে পারি যে কট থিটা ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, তাই তো।
আর কট থিটা সমান সমান 1/tan থিটা। তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে, কস থিটা সমান সমান 1/sec থিটা। তাহলে অতএব বলতে পারি sec থিটা সমান সমান 1/cos থিটা, তাই তো। তাহলে সাইন কস ট্যান প্রত্যেকের হয়ে গেল 3 3 6টা করে। এই তো, আর কি ছিল, আর ছিল তোমাদের ত্রিকোণমিতিক সম্পর্ক এই 3টি অনুপাতের মধ্যে। আমি বলে দিচ্ছি তোমাদের সেটিও। ওকে, আচ্ছা, অবশেষে তোমাদের সূত্র মুখস্থ করার একটা ট্রিক্স শেখাবো। তাহলে দেখো, সাইন থিটা সমান সমান কস থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান কট থিটা সমান সমান সেক থিটা সমান সমান কোসেক থিটা সমান সমান। তাহলে দেখো আমরা কি বললাম, যে এটির উল্টো হবে এটি, সাইনের উল্টো কস সেক, আর কসের উল্টো সেক, আর ট্যানের উল্টো কট। অর্থাৎ এই যে চিহ্নটা দিলাম রাউন্ড শেপ, অর্থাৎ কিভাবে মুখস্থ করবে, সাইন কস ট্যান কট সেক কোসেক, এইভাবে মুখস্থ করবে। তাহলে সাইনের উল্টো হবে কোসেক, কসের উল্টো হবে সেক, আর ট্যানের উল্টো হবে কট। তাহলে সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে কোসেক ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। কস ইজ ইকুয়াল টু যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। ট্যান ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি হলে কট ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে 1 বাই কার সাথে কার অনন্য সম্পর্ক সেটা বুঝলাম। এইবার আমি জাস্ট শুধু মনে রাখবো এইটা, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এই তিনটে জাস্ট মনে রাখলে আমার হয়ে যাবে। কি করে মনে রাখবো সেটা ছবি এঁকে বুঝিয়েছি। এইভাবে সাইন কস ট্যান, এবার উল্টে যাব কট সেক কোসেক। ওকে, আচ্ছা, আর কি ছিল, আপাতত এই অনুপাত এবং অভেদাবলীর মধ্যে সম্পর্ক কিন্তু এখানেই সমাপ্ত। তবে এখানে একটা জিনিস অবশ্যই বলবো, যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে, একটা জিনিস খেয়াল রাখবে, যখনই সাইন 2 থিটা দেখবে তখনই কিন্তু এটাকে কিন্তু নট ইজ ইকুয়াল টু লিখবে সাইন 2 সাইন থিটা, কারণ এই দুটো কিন্তু একই নয়। ঠিক আছে, আচ্ছা, আর কি মনে রাখবো আমরা, আর মনে রাখবো সাইন আলফা বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই বিটা, এটা কিন্তু নট ইজ ইকুয়াল টু হবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে সাইন থিটা কি, সাইন এবং থিটার গুণফল। সাইন থিটা কি, সাইন এবং সাইন ইন্টু থিটার গুণফল? একদমই নয়, একদমই নয়, কারণ সাইন ও থিটা গুণফল সাইন থিটা নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কসের ক্ষেত্রেও তাই হবে, এবং অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এটাই হবে, যে সাইন থিটা কিন্তু সাইন ইন্টু থিটার গুণফল নয়। সাইন থিটা মানেই হচ্ছে যে কোন সাপেক্ষে সেই ভূমি লম্ব এবং অতিভুজের অনুপাত। ওকে, আচ্ছা, আর একটা মনে রাখতে হবে, যে এদের মান সাইন এবং কসের মান কি একের থেকে বেশি হতে পারে? একদমই নয়। কারণ কি, ভালো করে শুনবে আমার কথাটা, যে যদি সাইন এবং কস কি হয়, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কখনোই লম্ব থেকে ছোট হয় না, অতিভুজ লম্ব থেকে ছোট হয় না, লম্ব সব সময় ছোট হয়। তাহলে এটি কিন্তু একের থেকে বড় হতে পারে না। কোনটি? সাইন এবং কস। আমি মুখে বলে দিলাম, ভালো করে বুঝে নেবে। ওকে, আচ্ছা, চলো আজকে আমরা শুরু করছি 23.1 এর যে কোষে দেখি অঙ্কগুলো রয়েছে সেগুলোর দিকে। আচ্ছা, প্রথম অঙ্ক ছিল যে একটি সমকোণী ত্রিভুজের এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি 10 সেমি এবং ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। তাহলে আমার এখানে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে,
লম্ব দেওয়া আছে। এবার এই এবিসি ত্রিভুজের মানে এই অ্যাঙ্গেল এবিসি মানে এই ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি বি কোণ সাপেক্ষে সাইন এবং ট্যান এর মান নির্ণয় করি। দেখো আমি একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ, যার নাম দেওয়া আছে কি এবিসি ত্রিভুজ এবং বিএসি, তাই না? তাহলে কোন কোনটা 90 ডিগ্রি সেটা কিন্তু বলেনি। এ বি 10 সেমি, বিসি 8 সেমি, লম্ব কি বলেছে এসি, লম্ব এটি, লম্ব ভূমি বিসি, তাহলে ভূমি হচ্ছে বিসি, তাহলে এখানে ভূমি। আর অতিভুজ কি? অতিভুজ, অতিভুজ এ বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাই তো? আচ্ছা, এবার বলেছে এই যে অ্যাঙ্গেল এ বি সি এই কোণ সাপেক্ষে, অ্যাঙ্গেল এ বি সি কোণ সাপেক্ষে, তাহলে অ্যাঙ্গেল এ বি সি কোণটা, এ বি সি এই কোণটা, এই কোণ সাপেক্ষে সাইনের মান এবং ট্যানের মান। আচ্ছা আমরা কি বলেছিলাম? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন যেহেতু থিটা নয়, তাহলে কি দেওয়া আছে? সাইন অ্যাঙ্গেল এ বি সি এই কোণ সাপেক্ষে, তাই কি না? তাহলে কি হবে? লম্ব, লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে? লম্ব হচ্ছে তোমার এসি, এসি কত? 6 সেমি, 6 সেমি, তাহলে 6 বাই অতিভুজ কত আছে? অতিভুজ এ বি 10 সেমি, তাহলে কত হবে? 10, কাটাকাটি করো, 3 দিয়ে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে 3/5 সাইন এ বির মান, এ বি সির মান। আচ্ছা ট্যানের মান কি হবে? ট্যান অ্যাঙ্গেল এ বি সি কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কি আছে? 6, ভূমি কত আছে? ভূমি বিসি 8 সেমি, 8 সেমি, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 4, তাহলে 3/4। বোঝাতে পারলাম? আচ্ছা 2 নম্বরে কি বলেছে? সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি। তাহলে বি কোণটা কত? বি কোণটা 90 ডিগ্রি। আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজ আঁকো আঁকে। সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এ বি সি, এ বি হচ্ছে 24 সেমি, বিসি 7 সেমি, তাহলে এ বি সি বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা এ বি কত? এ বি 24 সেমি, বিসি কত? বিসি 7 সেমি। হিসাব করে লিখি যে সাইন এ, সাইন এ। আচ্ছা এখানে বোঝার জন্য তোমাদের আমি একটা সুবিধা করে দিচ্ছি, এই ছবিটা এভাবে আঁকবে, এ বি, এ বি কত? সরি এখানে সি লিখবে, এ বি সি, এ বি কত? এ বি হচ্ছে 24 সেমি আর বিসি হচ্ছে 7, আর এই কোণ সাপেক্ষে। আচ্ছা সাইন, সাইন এ, এখানে বিসি লম্ব ধরেছে আমরা, লম্ব তো বলা নেই, তাহলে লম্ব আমরা বিসি ধরেছি। তাহলে সবার প্রথমে আমাকে কি বের করতে হবে? অতিভুজ বের করতে হবে। কি বের করতে হবে? অতিভুজ। তাহলে অতিভুজটাকে বের করবো পিথাগোরাস উপপাদ্য থেকে। পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি বের করব? অতিভুজ বের করব। তাহলে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বিসি স্কয়ার যোগ এ বি স্কয়ার। আচ্ছা বিসি কত আছে? বিসি আছে 7 স্কয়ার যোগ এ বি কত আছে? 24। আচ্ছা 7 7 49, 24 24 গুণ করলে হয় কত? 576। আচ্ছা এবার এটাকে যোগ করব, যোগ করলে দাঁড়াবে তোমার 625, 625। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 625, রুট করলে কত হচ্ছে? 5, আর হচ্ছে তোমার হচ্ছে হলো 2, 25, তাই না? তাহলে 25 25 625। আচ্ছা এসি কত হলো? তাহলে অতিভুজ আমার 25, এসি কত? 25। আচ্ছা এইবার কিন্তু আমরা
লিখতে পারবো, তাই কিনা? আচ্ছা, এবার দেখো সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব কি ছিল 7, ভূমি কি ছিল 24, অতিভুজ কত 25, তাহলে সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্ব হচ্ছে 7 বাই অতিভুজ 25, সাইন কস কি হবে, কস এ, এটা হবে 24/25, কত হবে 24/25, কি করে হলো, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কসের মান, ট্যান কি হবে, ট্যান এ লম্ব বাই ভূমি, তাহলে 7/24। আচ্ছা, কোসেক, আমরা জানি কোসেক উল্টো হবে, কোসেক এ কি হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত ছিল 25, বের করলাম অতিভুজ, লম্ব কত 7, এই তো, এই ছিল 2 নম্বর দাগের অঙ্ক। আচ্ছা, 3 নম্বর কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি এবং বিসি 21 একক, এবি 29 একক, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ একে দেখো যে কোণ সাপেক্ষে বলা হবে সেই কোণের বিপরীত বাহুটি হবে লম্ব, আর 90 ডিগ্রি বিপরীত বাহুটা হবে অতিভুজ। এইটাই ছিল সমকোণী ত্রিভুজের মূল বিষয়। আচ্ছা, আমি এখানে এ বি সি সমকোণী ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে, অতিভুজ হবে। আচ্ছা, তাহলে যেহেতু এখানে সি কোণটা 90 ডিগ্রি, তাহলে আমি এখানে কি লিখবো, সি কোণটা লিখবো 90 ডিগ্রি, আর এখানে বি দেব, তাহলে এটা কি হবে এ, এ বি সি, সি কোণ 90 ডিগ্রি, বি সির মান কত বলেছে 21, বি সির মান কত বলেছে 21, এ বির মান কত বলেছে 29, এ বির মান কত বলেছে 29। আচ্ছা, এবার আমাকে লম্ব বের করতে হবে, তাহলে আমরা জানি পিথাগোরাস সূত্র থেকে যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার, এ বি হচ্ছে 29, এসির মানটা আমরা জানি না, সিবির মান হচ্ছে 21। আচ্ছা, 29 স্কোয়ার করলে কত হয় 841, 841 এসি স্কোয়ার যোগ 21 গুণ করলে কত হয় 441, 441। আচ্ছা, এইবার এটাকে যদি এদিকে নিয়ে আসি, আচ্ছা ঘুরিয়ে লেখো আগে, প্রথমে এসি স্কোয়ার সমান সমান 441, সরি 841 মাইনাস 441, বিয়োগ করো, বিয়োগ করলে হবে কত 0 0 4, 400, তাহলে এসি ইজ ইকুয়াল টু √400, কত হবে 20, তাহলে এসি কত 20, তাহলে এসি কত পেলাম 20 একক, ভূমি লম্ব অতিভুজ সবই পেলাম, তাই কি না? আচ্ছা, এইবার এইবার সাইন এ, তাহলে এ কোণটা কত, এইটা, এই কোণটা হচ্ছে এ কোণ। আচ্ছা, এই এ কোণ সাপেক্ষে, এই এ কোণ সাপেক্ষে আমাকে সাইন বের করতে হবে, তাহলে দেখো সাইন এ কি লিখবো, সাইন এ, তাহলে এইটা হচ্ছে লম্ব, এই কোণ সাপেক্ষে এটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে 21/29 হলো কস এ, কস এ, এই এ কোণ সাপেক্ষে কস, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি, এই ক্ষেত্রে এটা হবে ভূমি, তাহলে 20/29। আচ্ছা, সাইন বি, বি কোণ সাপেক্ষে কোনটা হবে, তাহলে সাইন বি, বি কোণ সাপেক্ষে এটা হবে লম্ব, তাহলে 20/29, তাহলে 20/29, আর কস বি, বি কোণ সাপেক্ষে ভূমি কোনটা, বি কোণ সাপেক্ষে ভূমি হচ্ছে 21, তাহলে 21/29। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্টে জানাবে যে কোথায় কোন বিষয়টা প্রবলেম হলো, আমি আবার তোমাদের সেই প্রবলেমটুকু নিয়ে দ্বিতীয় একটা ভিডিও বানাবো। ওকে, চলো 4 নাম্বার, যদি cos থিটা সমান সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো। একদম সহজ, প্রথমেই সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা। সমকোণী ত্রিভুজ একে আমরা এই কোণটাকে থিটা ধরবো,
ওকে। আচ্ছা, তাহলে এখানে লিখব কস কস থিটা সমান সমান 7/25। কত আছে? 7/25। আচ্ছা, কস থিটা মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। কি হয়? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তার লম্ব কত? অতএব লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এটাকে ভূমি ইজ ইকুয়াল টু 7k ধরতে পারি। কে হচ্ছে একটা অনুপাতিক ধ্রুবক, তাই কি না? 25k ধরতে পারি। আচ্ছা, কে ইজ ইকুয়াল টু অনুপাতিক বা আনুপাতিক আনুপাতিক ধ্রুবক। আচ্ছা, তার লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার কত? অতিভুজ হচ্ছে 25k তার স্কোয়ার মাইনাস ভূমি কত? 7k স্কোয়ার। 25 25 625 মাইনাস 7 7 49k স্কোয়ার। আচ্ছা, তাহলে বিয়োগ করো। বিয়োগ করলে কত হচ্ছে? 576 কে স্কোয়ার। আচ্ছা, অতএব লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার 576k স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি করতে পারি? রুট করে দাও 576কে। কত হবে? 24, কারণ 24 24 কত হয়? 576k। তার লম্ব কত হবে? 24k। আচ্ছা, তাহলে আমি কি পেলাম? তাহলে আমি পেলাম কি পেলাম দেখো, এখানে আমি লিখব, এখানে আমি পেয়েছি ভূমি 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 লম্ব অতিভুজ। ভূমি পেয়েছি কত? 7k। লম্ব পেয়েছি কত? 24k। অতিভুজ পেয়েছি আমরা 25k, তাই তো? আচ্ছা, তাহলে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি হবে? তাহলে সকলগুলি হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে 24k বাই 25k সাইন। কস কি হবে? কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে 7k বাই 25k সাইন কস। ট্যান কি হবে? ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 24, ভূমি কত? ভূমি 7k। আচ্ছা, তাহলে সাইন কস ট্যান কট। কট কি হবে? উল্টো। আচ্ছা, এই কে কে কেটে দেবা, কে কে কেটে দাও। আচ্ছা, তাহলে কি হলো? এখানে মানেটা দাঁড়াচ্ছে এরকম যে 24/25 কস হবে 7/25, ট্যান হবে 24/7। ওকে, তাহলে সাইন কস ট্যান। আচ্ছা, এরপরে কি হবে? ট্যান কট। তারপরে কি হবে? কট। সাইন কস ট্যান কট। কট হবে কি ছিল? কট হবে উল্টো, ট্যানের উল্টো। তাহলে 7/24। তাহলে লিখবো 7/24 সাইন কস ট্যান কট সেক। সেক হবে কি ছিল? কসের উল্টো 25/7। তাহলে লিখবো 25/7। তারপরে কি হবে? কোসেক থিটা কি হবে? 24/25 ছিল সাইন, তাহলে কি হবে? 25/24। এই তো, এই হলো সকল ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাতগুলো, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর বলেছে যদি কট থিটা ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ওকে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মেলাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কট থিটা ইজ ইকুয়াল টু কি লেখা আছে? কট থিটা ইজ ইকুয়াল টু 2। তো আমরা কি জানি? কট থিটা সমান সমান, অতএব কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব।
তাহলে ভূমি যদি 2 হয় তাহলে লম্ব কিছু নেই মানে কি আছে, 1 আছে। আচ্ছা, তাহলে অতিভুজ কত হবে? অতএব অতিভুজ, আচ্ছা এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, যে অতিভুজ অতিভুজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই কি না? বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে 2 দুগুণ কত হবে? 4 প্লাস 1 সমান সমান √5। তাহলে অতিভুজ কত হবে? √5। আচ্ছা, তাহলে ট্যান কত হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত ছিল? লম্ব 1/√5, তাই কি না? আচ্ছা, সেক কি হবে? সেক হবে সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। তাহলে √5 বাই ভূমি কত? 2। আচ্ছা, এবার আমাকে প্রমাণ করতে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার কত? তাহলে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান বলতে কত? 1/√5 তার স্কোয়ার। তাহলে 1 প্লাস 1/5, হ্যাঁ কি না? আচ্ছা, যোগ করো 5 5 1 6/5, ঠিক আছে 6/5। আচ্ছা, সরি 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 এখানে একটা আমার ভুল হয়েছে লিখতে। তোমাদের এখানে একটু লম্ব বাই ভূমিটা একটু ভুল হয়েছে, দেখো এখানে ভেরি মিস্টেক। দেখো ট্যান ছিল কি ছিল? ট্যান ছিল লম্ব বাই ভূমি। তো লম্ব 1 বাই ভূমি হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, অতিভুজ হচ্ছে √5, এটা আমার বলতে ভুল হয়েছিল। আর ভূমি হচ্ছে 2, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার 1 প্লাস ট্যান স্কোয়ার বলতে কি 1/2 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে 1 প্লাস 1/4, 4 4 প্লাস 1 5/4, 5/4, ওকে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড কি ছিল? সেক স্কোয়ার থিটা। তাহলে সেক কি ছিল? √5/2 তার স্কোয়ার, তাহলে 5/4, ঠিক আছে। এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, অতএব এটি হচ্ছে প্রুভড, প্রমাণিত। এই ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, ঠিক আছে। চলো তো 6 নাম্বার দেখো। 6 নাম্বারে বলেছে যে cos থিটা ইজ ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 সাইন মাইনাস 3 ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই 6 নাম্বারে কি বলেছে দেখো। তাহলে cos ইজ ইকুয়াল আমরা কি লিখবো? cos থিটা ইজ ইকুয়াল টু 0.6 তুলে দিয়ে কি হবে? নিচে 10। এবার তুমি কাটাকাটি করো, 6কে যদি কাটো 2 দিয়ে তাহলে 3, 10কে কাটলে 5, তাহলে 3/5। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ কি হবে? ভূমি বাই অতিভুজ, ওকে। তাহলে ভূমি কত ধরবো? তাহলে ভূমি ধরবো হচ্ছে 3k, আর অতিভুজ ধরবো 5k। অতএব লম্ব ইজ ইকুয়াল টু, অতএব অতএব লম্ব ইজ ইকুয়াল টু কি হবে? 5k স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার, ওকে। কি করছি? ওতে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা লম্বটা বের করছি, তাই না? তাহলে 5 5 25, কে স্কোয়ার মাইনাস 3 3 9k স্কোয়ার। আচ্ছা, 25 থেকে 9 বাদ দিলে 16k স্কোয়ার। তাহলে কত হবে? 16k, তাই না? 4k, তাহলে 4k হবে। এটা কি হবে? 4k। তাহলে লম্ব কি হবে? 4k। আচ্ছা, এবার মাইনাস সাইন 5 সাইন লিখবো, 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। লেফট হ্যান্ড সাইড কি লিখবো? লেফট হ্যান্ড সাইড কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এবার তুমি করবে 5
সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 4k, অতিভুজ কি 5k, মাইনাস 3 ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কি 4k, ভূমি কি হবে 3k। ওকে, আচ্ছা 5 5 কেটে যাবে, কে কে কেটে যাবে, 3 3 কেটে যাবে, কে কে কেটে যাবে, তাহলে কি হবে 4 - 4 ইজ ইকুয়াল টু কত হবে 0। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড কি মিলে গেল, রাইট হ্যান্ড সাইড মিলে গেল, প্রমাণিত, প্রমাণিত। ওকে, আচ্ছা 7 নম্বর কি বলেছে দেখো, 7 নম্বর বলেছে যদি cot a ইজ ইকুয়াল টু 4/7.5 হয় তাহলে cos a এবং cosec a এর মান নির্ণয় করি, এবং দেখাতে কি বলছে 1 প্লাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার a। ওকে, আচ্ছা তাহলে আমরা কিভাবে লিখবো যে cot a 4/7.5, আচ্ছা এই পয়েন্ট তুলে দিয়ে উপরে লিখবো 10, তাহলে উপরে কত হচ্ছে 4 10 40 আর নিচে হচ্ছে 75। 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটা যায় 5 8 40, 8 5 দিয়ে কাটলে 5 15 75, তাহলে কত হবে 8/15। তাহলে 8/15 কটে, তাহলে আমরা কি লিখবো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু 8k লিখবো আর লম্ব ইজ ইকুয়াল টু 15k। ওকে, আচ্ছা কে কি জিনিস আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু অনুপাতিক, আনুপাতিক ধ্রুবক, তাই না, আনুপাতিক আনুপাতিক ধ্রুবক। ওকে, আচ্ছা তাহলে লম্ব ভূমি পেলাম, অতিভুজ, অতএব অতিভুজ অতিভুজ ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার 8k স্কোয়ার প্লাস 15k তার স্কোয়ার, তাহলে 8 8 64 k স্কোয়ার প্লাস 15 15 200, 15 15 225, 225k। আচ্ছা এবার রুট ওভার দিয়ে রাখবো, আচ্ছা যোগ করো, যোগ করলে দাঁড়াবে তোমার 289k স্কোয়ার, তাই কিনা। আচ্ছা এবার এটাকে যদি রুট করো তাহলে দাঁড়াবে তোমাদের 17 17 17 289k, তাহলে অতিভুজ কত হবে 17k। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, ভূমি পেয়েছি, লম্ব পেয়েছি, অতিভুজ পেয়েছি, এবার কস মান লিখবো, কস, অতএব অতএব কস এ, কস এ মানে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে কি লিখবো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি আছে 8k, অতিভুজ কি আছে 17k পেলাম, তাহলে 17k, এই কে কে কেটে যাবে 8/17, তারপরে কি হবে কোসেক, কোসেক এ আমরা জানি কি কোসেকের মান অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ আমরা কি পেলাম 17k, লম্ব কি লম্ব হচ্ছে 8k, সরি 15k, 15k, এই কে কে কেটে যাবে, তাহলে কি থাকবে 17/15। ওকে, এটা হচ্ছে একটা উত্তর। আচ্ছা এইবার আমাদের মেলাতে হবে এইটা সমান সমান এটা, তাহলে দেখো আচ্ছা কি প্রমাণ করতে হবে 1 প্লাস কট এ স্কোয়ার, 1 প্লাস কট এ স্কোয়ার, তাই তো, ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ, ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ, এটাই তো 1 প্লাস কট এ স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার এ আর হচ্ছে কোসেক স্কোয়ার এ। আচ্ছা তাহলে আমাকে কিভাবে প্রমাণ করতে হবে দেখো, 1 লিখবো, 1 প্লাস লেফট হ্যান্ড সাইড লিখবো শুধুমাত্র, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ
ওয়ান প্লাস কট স্কোয়ার মানে কি ছিল কট স্কোয়ারে এই যে 8/15, 8/15, তাহলে 8/15 তার স্কোয়ার, 1 প্লাস 8 64, 15 15 225, যোগ করো 225 225 যোগ 64, যোগ করো 269, 269/225। ওকে, আচ্ছা এইটা হলো রাইট হ্যান্ড সাইড কি হবে, রাইট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার এ, কোসেকের মান কি লিখবো, কোসেকের মান 17/25, তাহলে লেখো 17/25 তার স্কোয়ার, 17 17 কত হয় 269 এবং 25 25, সরি 15 15, এটা 15, 25 নয় 15, 15 15 225। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আচ্ছা 8 নম্বর কি বলেছে দেখো, 8 নম্বর বলেছে সাইন সি ইজ ইকুয়াল টু 2/3 হয় তবে কোস সি এবং কোসেক সি এর মান কত, তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু 2/3 লম্ব বাই অতিভুজ, তাহলে অতএব আমি কি লিখতে পারি, এখানে লিখলাম অতএব ভূমি ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 3 3 9 মাইনাস 4 √5, তাই তো। আচ্ছা তাহলে অতএব √5 ইন্টু কসের মান কি লিখবো, সাইনের উল্টা, তাই কি না, তাহলে কস সেক সি ইজ ইকুয়াল টু 1/sin সি, তাহলে কি হবে cosec c ইজ ইকুয়াল টু 3/2, তাহলে উত্তর হবে 3/2, তাহলে 3√5/2 এটা হবে এর মান। ওকে, আচ্ছা ও হ্যাঁ এখানে একটু ভুল হলো, যে এই যে √5 বাই কি হবে এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে √3 হবে। আচ্ছা কোনাকুনি গুণ হলে পারে কি হবে √5/2, √5/2 এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা 9 নম্বর কি বলেছে, 9 নম্বরে সত্য মিথ্যা বের করতে হবে। ট্যান এর মান সর্বদা 1 থেকে বড়, দেখো ট্যান এর মান সর্বদা 1 থেকে বড় কি না কি করে দেখব, ট্যান সমান সমান আমরা জানি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, 1 থেকে বড় হবে কখন, দেখো যদি লম্ব ভূমি থেকে ছোট হয় তাহলে ট্যানের থেকে ছোট হবে, কারণ ভগ্নাংশ 1 থেকে বড় আর 1 থেকে ছোট কখন হয়, যখন লবটি হরের থেকে বড় হবে তখন ভগ্নাংশটা 1 থেকে বড় হবে। তো সর্বদা কিন্তু বলতে পারা যায় না, তাই কি না, কারণ কখনো কখনো লম্ব বড় হয় কখনো কখনো ভূমি বড় হয়, তো যেহেতু সর্বদা বলা হয়েছে তাই এটি হবে মিথ্যা, কি হবে মিথ্যা। ওকে, আচ্ছা কট এর মান সর্বদা 1 থেকে ছোট, এটিও কিন্তু একই, যখনই সর্বদা বলবে, কারণ কট মানে কি জানি, কট কট এ আমরা জানি যে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আর লম্ব কখনোই কিন্তু ছোট বড় হতেই পারে, তাই না, সর্বদাই যে 1 থেকে ছোট হবে তা কিন্তু নয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি হবে মিথ্যা হবে। আচ্ছা তারপর বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/3 হতে পারে, দেখো একটি কোণ থিটার জন্য, তিনি বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটার মান 4/3 হতে পারে, কারণ দেখো সাইন আমরা কি জানি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ,
এবার এখানে লম্ব যদি 4 হয় অতিভুজ 3 হবে, হতেই পারে না, কারণ অতিভুজ কখনো ছোট হবে না। তাহলে এটি কি হবে? মিথ্যা। এটি কি হবে? মিথ্যা। ওকে, আচ্ছা 4 নম্বর কি বলছে, একটি আলফা কোণের জন্য sec 12/5 হতে পারে। হ্যাঁ হতে পারে, কারণ কি sec ইজ ইকুয়াল টু আমরা কি জানি, sin cos tan cot sec, অতিভুজ বাই ভূমি। আর এখানে অতিভুজ হচ্ছে 12 আর sec হচ্ছে হলো মানে ভূমি হচ্ছে হলো 5, তাহলে অতিভুজ বড় হতে পারে, এটা ঠিক, তাহলে এটা সত্য। আচ্ছা এই ক্ষেত্রে বলেছে একটি বিটা কোণের জন্য কোসেক ইজ ইকুয়াল টু 5/13 হতে পারে কি, দেখো সাইন কস ট্যান কট সেক কোসেক, কোসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক ইজ ইকুয়াল টু অতিভুজ বাই, তাহলে অতিভুজ তো ছোট হতে পারে না, তাহলে এটি কি হবে? মিথ্যা। আচ্ছা লাস্ট এবং সর্বশেষ কোশ্চেন হচ্ছে এই চ্যাপ্টারের, একটি কোণ থিটার জন্য কসের মান 3/5 হতে পারে। দেখো কস মানে কি জানি আমরা, সাইন কস ভূমি বাই অতিভুজ, হ্যাঁ ভূমি যদি 3 হয় অতিভুজ 5 হতে পারে, অবশ্যই এটি সত্য। ওকে, তো ভালো করে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবে, ঠিক আছে? তো দেখলেই এই ছিল লম্ব, লম্ব ভূমি আর অতিভুজের খেলা, ঠিক আছে? বাস এই তিনটে জিনিসের উপরে ক্লিয়ার করে ত্রিকোণমিতিক সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হবে, আর কিছুই নেই এর মধ্যে, ঠিক আছে? আজকে ক্লাস যদি বুঝে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া যে প্রশ্নগুলো ছিল সেগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, এতে আমি নেক্সট পার্ট আনার জন্য অনেক জোশ পাই। আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে ওরাও ত্রিকোণমিতিক ভয়টা কাটাতে পারে, ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস চালিয়ে যাও, কারণ মনে রেখো অঙ্ক মুখস্থ নয়, বোঝাটাই বিষয়। টাটা।